ইমোতে এখন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মিউজিক বা গানকে কলার টিউন হিসেবে সেট করতে পারবেন। নর্মালি কিন্তু ইমোতে অনেক মিউজিক দেয়া থাকে, অসংখ্য মিউজিক থাকে, সেখান থেকে আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। তো আপনি চাইলে কিন্তু স্পেসিফিকলি ইউটিউব বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে সেই মিউজিকটি বা সেই গানটি কলার টিউন হিসেবে সেট করতে পারবেন। আপনার গ্যালারিতে থাকা ভিডিও অথবা আপনার ফোনে থাকা অডিওকে, যেটি আপনার পছন্দ সেটিকেই কিন্তু বর্তমান যে নতুন আপডেট আছে, এই আপডেটে আপনার পছন্দের অডিও বা মিউজিককে কলার টিউন হিসেবে সেট করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি ইমোতে আপনার পছন্দের মিউজিক বা গানকে কলার টিউন হিসেবে সেট করবেন। শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পরে আমি ইমো অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ইমো অ্যাপসটি ওপেন করার পর কলার টিউন সেট করার জন্য আপনি সরাসরি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন। সেটিংস নামে অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে শুরুতেই দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন সেকশনে কলস নামে একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখন এখানে নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন কলার টিউনের একটি অপশন আছে, জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন কলার টিউন সেট করার জন্য। এখানে ক্লিক করলে আপনার সামনে ইমো অ্যাপসের যে ডিফল্ট অনেকগুলো মিউজিক ইমো অ্যাপসে দিয়ে রেখেছে সেই মিউজিকগুলো দেখতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে মিউজিকের। তো এখানে দেখতে পাচ্ছেন টপ 50 মিউজিক, মানে এখানে প্রথম যে সেরা 50টি মিউজিক কিন্তু ইমো এখানে দিয়ে রেখেছে। এখান থেকে আপনি যে কোনো একটি মিউজিক যদি আপনার পছন্দ হয় শুনে তাহলে সেটাকে আপনি কলার টিউন হিসেবে সেট করতে পারবেন। তাছাড়া এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। উপরের দিকে যদি সাইডে সোয়াইপ করেন তাহলে দেখতে পারবেন ট্রেন্ডিং মিউজিক আছে, অ্যারাবিক আছে, হিন্দি আছে, রাশিয়ান আছে। আপনার যে কোনো একটি মিউজিক এখান থেকে চয়েস করবেন। সাপোজ আমি এই যে মিউজিক আছে এখানে একটি চয়েস করলাম, এটা তো কপিরাইট পারপসে আমি পুরোপুরি শোনাতে পারলাম না। এখন আমি যদি এই মিউজিকটাকে কলার টিউন হিসেবে সেট করতে চাই, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অলসো সেট অ্যাজ মাই রিংটোন। আপনি কি এটাকে রিংটোন হিসেবে সেট করতে চান? মানে কলার টিউনের পাশাপাশি ইমোতে কল দিলে যে রিংটোনটি বাজে সেটাও কিন্তু এই মিউজিকটি বাজবে যদি আপনি এখানে টিক মার্ক করে রাখেন। আর যদি চান যে শুধুমাত্র কলার টিউন হিসেবে সেট করব, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এই টিক মার্কটি উঠিয়ে দেবেন, দেন কলার টিউন সেট করার জন্য এখানে এই টিক মার্কে ক্লিক করবেন। সো এখন দেখতে পাচ্ছেন সেট হয়ে গেল। আমি জাস্ট এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন কলার টিউন। এখানে যে মিউজিকটি সেট করলাম সেই মিউজিকের নাম হচ্ছে তুম হি হো। তো এই মিউজিকটি কিন্তু কলার টিউন হিসেবে সেট হয়ে গেছে। এখন আমাকে যদি কেউ কল করে তাহলে যে কল করবে তার ফোনে কিন্তু এই কলার টিউনটি বাজবে, আর আমার ইমো অ্যাপসে যে রিংটোনটি সেট করা আছে সেটাই কিন্তু বাজবে। এখন আপনাদেরকে দেখাবো স্পেসিফিকলি আপনি আপনার পছন্দের যে মিউজিকগুলো আছে বা অন্য কোথা থেকে ডাউনলোড করে সেই মিউজিকটি আপনি কীভাবে ইমো কলার টিউন সেট করবেন। তার জন্য আমি আবারও কলার টিউন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের দিকে একটি অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দুইটা অপশান পাবেন, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিউজিক, ইম্পোর্ট ফ্রম ভিডিও। তো এই যে দুইটা অপশান আছে, এই দুইটা অপশান ব্যবহার করেই কিন্তু আপনি ইমো অ্যাপসের মিউজিকের বাইরে থেকে অর্থাৎ আপনার পছন্দের যে কোনো মিউজিককে আপনি ইমো কলার টিউন সেট করতে পারবেন। এখন আমি আমার ফোনের অডিও থেকে একটি মিউজিক কলার টিউন সেট করে দেখাবো। তার জন্য ইম্পোর্ট মিউজিক এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করলে নিচে আপনি মিউজিকে সরাসরি যেতে পারবেন। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফোনে এই দুইটা মিউজিকই আছে, তো এই দুইটা মিউজিক শো করছে। তো আমি এখানে একটু প্লে করে শোনাই। তো দেখতে পাচ্ছেন এটা ছিল মিউজিক। এটাকে যদি কলার টিউন হিসেবে সেট করতে চাই তো এটা চয়েস করার পর ওকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন টাইটেল ক্যান নট এক্সিড 50 ক্যারেক্টার। তার মানে কি ইমো কলার টিউনটি কিন্তু সেট হলো না। আমি আবারও ইম্পোর্ট মিউজিক এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর মিউজিক সেকশনে চলে যাচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো আপনার যে অডিও আছে সেই অডিও যে নামটি লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাড স্টাইল, টাইম ব্যাক, তারপরে ফিল অফ জেইলার। তো মূলত আপনার অডিওর যে নাম সেটা কিন্তু 50টি অক্ষরের ভিতরে লেখা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই অডিওটাকে কলার টিউন হিসেবে সেট করতে পারবেন। সো আমি এখানে প্রথমে দিয়েছিলাম ফিল অফ জেলার, এটা কিন্তু নেই, যেহেতু অনেক বড় নাম লেখা, তার মধ্যে এটা নেবে না। 50টি অক্ষরের ভিতরে নাম লেখা থাকতে হবে আপনার অডিওটির। তো আমি এখানে কি করব, ব্যাড স্টাইল, টাইম ব্যাক এটা দিচ্ছি এই মিউজিকটি। তো এই মিউজিকটি আমি সিলেক্ট করার পর ওকে এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হয়ে গেল। এখন আমি কিন্তু এটাকে কলার টিউন হিসেবে সেট করতে পারছি। তার জন্য মিউজিকটির উপর ক্লিক করব, দেখতে পাচ্ছেন প্লে হয়ে গেল। এখন এই টিকমার্ক এখানে ক্লিক করব। তার আগে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি আপনার এই কলার টিউনটাকে যদি রিংটোন হিসেবে সেট না করতে চান তাহলে এখান থেকে টিকমার্কটি উঠিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখানে যে টিকমার্ক আছে এখানে ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন সাকসেস। এখন যদি ব্যাক করি তো দেখতে পাচ্ছেন আমার এই মিউজিকটা কিন্তু সেট হয়ে গেল। কলার টিউন অপশানে কিন্তু আগের যে মিউজিকটি ছিল সেটা সরে গিয়ে নতুন যে অডিওটা আমি ইম্পোর্ট করলাম, যেটাকে সেট করলাম, সেই কলার টিউনটা কিন্তু এখানে শো করছে। এখন আপনি যে কোনো ভিডিও থেকে কীভাবে কলার টিউন সেট করবেন, তার জন্য আবারও কলার টিউন অপশানে আমি ক্লিক করছি, দেন এই অ্যারো আইকন এখানে ক্লিক করছি, তারপরে ইম্পোর্ট ফ্রম ভিডিও এখানে ক্লিক করবেন। এখন আমার গ্যালারির সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করছে। সো আমি আগে থেকে কয়েকটা কলার টিউন ডাউনলোড করে রেখেছিলাম ইউটিউব থেকে, সেগুলোই কিন্তু ইম্পোর্ট করছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটি মিউজিক আমি সিলেক্ট করলাম, এখানে কিন্তু প্লে হয়ে গেল। দেন অ্যারো আইকন এখানে ক্লিক করলাম, দেন এখানে টাইটেল দিতে বলছে। তো আমি এখানে কি দেব, সাপোজ আমি বেস্ট মিউজিক এটা লিখলাম। এটা লিখে আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন বেস্ট মিউজিক, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এটাকেই কিন্তু এখন আমি কলার টিউন হিসেবে সেট করতে পারবো। জাস্ট একটু প্লে করে দেখাই। ঠিক আগের প্রসেসগুলোর মতোই। তো এখানে আমি রিংটোন হিসেবে সেট না করতে চাইলে এখান থেকে আনটিক করে দিলাম। দেন কলার টিউন সেট করার জন্য এখানে টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক মারার পর এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেস্ট মিউজিক, এটা কিন্তু আমার কলার টিউন হিসেবে সেট হয়ে গিয়েছে। এখন আমাকে যদি কেউ কল করে তাহলে কিন্তু তার ফোনে মানে অপর প্রান্তে কিন্তু এই মিউজিকটি শো করবে বা এই মিউজিকটি বেজে উঠবে। সো এখন আমি আপনাদেরকে কলার টিউনটি টেস্টিং করে দেখাচ্ছি। ওকে, তো দেখলেন খুব সহজেই কীভাবে আপনার পছন্দের যে কোনো মিউজিককে বা যে কোনো গানকে আপনি কলার টিউন হিসেবে সেট করবেন। আজকের এই ভিডিওটির দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।